এর আগের দিন ম্যাট্রিক্সের অতি সংক্ষিপ্ত দুটো ম্যাট্রিক্সের গুণ আর ম্যাট্রিক্সের অতি সংক্ষিপ্ত পর্যন্ত আমি করিয়েছিলাম। তারপরে আছে আমাদের সংক্ষিপ্তধর্মী। সংক্ষিপ্তধর্মী ম্যাট্রিক্সটা তো আমাদের খুবই সোজা, তোমরা বাড়িতে করে দেখলে বুঝতে পারবে। যেগুলো প্রবলেম হতে পারে সংক্ষিপ্তধর্মীর আমার মনে হচ্ছে সেগুলোটাই আমি শুধু করিয়ে দিচ্ছি। যেরকমভাবে প্রথমে আমাদের 1-এর 4 নম্বরটা, মার্কস 4-এর অঙ্কগুলোকে করছি। কি দেওয়া আছে? b প্লাস সি, সি প্লাস এ, 7 মাইনাস ডি, 6 মাইনাস সি ইকুয়াল টু 9 মাইনাস ডি, 8 মাইনাস ডি, এ প্লাস বি, এটা এ প্লাস বি, এটা দেওয়া আছে। তো দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রেই দেখো দুটোই হচ্ছে আমাদের 2x2 অর্ডারের। তো দুটো আমরা ম্যাট্রিক্সের সমতা বলে একটা পড়েছিলাম। তো দুটো যদি সেম অর্ডারের হয় তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো। কম্পেয়ার কিভাবে করবো? সেম পজিশন, এটার সাথে এটাকে, এটার সাথে এটাকে, এটার সাথে এটাকে, এটাকে। এখানে লিখবো ম্যাট্রিক্স এর সমতা থেকে পাই, সমতা থেকে পাই b plus c equal to 9 minus d implies b plus c plus d equal to 9, এক নাম্বার রিলেশন। c plus a equal to 8 minus d, ডিটাকে এদিকে নিয়ে আসি, c plus a plus d equal to 8, দুই নাম্বার রিলেশন। তারপর 7 minus d equal to a plus b, ডিটা যদি ওদিকে নিয়ে যাই তাহলে a plus b plus d equal to 7, তিন নাম্বার রিলেশন। তারপর 6 minus c equal to a plus b, এখানে হচ্ছে a plus b plus c equal to 6, চার নাম্বার। a b c d এর মানগুলোকে বের করতে হবে। অ্যাডিং 1 2 3 4, এই চারটে সমীকরণকে যোগ করে দিই। যদি সবগুলোকে যোগ করে দিই তাহলে আমরা এখানে পাবো 3 of a plus b plus c plus d equal to 30, অতএব a plus b plus c plus d equal to 10, এটা 5 নাম্বার রিলেশন। এখন 5 minus 1 করে পাই। যদি 5 নাম্বার থেকে 1 নম্বরটাকে বাদ দিই তাহলে কি আছে? b plus c plus d, এটাও কি আছে? b plus c plus d, তাহলে b plus c plus d বাদ চলে যাচ্ছে, শুধু a পড়ে থাকছে। আর 10 থেকে 9 বাদ দিলে কত হবে? 1। তো a equal to 1, 5 minus 2 করে পাই। তাহলে c plus a plus d, c plus a plus d, b equal to পাচ্ছি 2, 5 minus 3 করে পাই। একবারে দেখবে তাহলে c ইকুয়াল টু পেয়ে যাব 3, 5 মাইনাস 4 করে পাই। d ইকুয়াল টু পাবো 4। অতএব a, b, c ও d এর নির্ণেয় মানসমূহ 1, 2, 3 ও 4। এটা হচ্ছে অন্যভাবে করা যায়, কিন্তু এভাবে করে করলে কি খুব সহজে হয়ে যাচ্ছে। তারপরে 2 এর অঙ্কগুলো বলছে নিচে দেওয়া এ ও বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে a প্লাস বি কমা এ বি এবং বি এ সংজ্ঞাত কিনা বলো এবং সংজ্ঞাত ক্ষেত্রে তাদের মান নির্ণয় করো। তো এই অঙ্কগুলো 2 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের যদি বইয়ে দেখি, সৌরন্দন দেয়ের বইয়ে এক্সাম্পল 4-এ করে দেওয়া আছে এরকম টাইপের অঙ্ক। তো আমরা কি বলেছে, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে a আর b, a প্লাস b, a মাইনাস b বের করতে হবে।
2 এক্সাম্পল 4 দেওয়া আছে, তাও আমি 2 এর 2 নাম্বারটাকে করে দিচ্ছি। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 5 6, বি দেওয়া আছে 7 8, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 8 5 3 8 5 2 1 1 1 3 3। এটা এখান থেকে আমাদের a প্লাস বি কমা এ বি এবং বি এ সংজ্ঞাত কিনা বলো। সংজ্ঞাত ক্ষেত্রে তাদের মান নির্ণয় করতে বলেছে। প্রথমে কি বলেছে, a প্লাস বি। তো এটা আমাদের কত অর্ডারের হচ্ছে, 3/2 অর্ডারের, 1 2 3, তিনটা রো, একটা দুটো কলাম, এটা হচ্ছে 3/3 অর্ডারের। তাহলে যেহেতু যোগ বা বিয়োগ করতে গেলে আমি বলেছিলাম যে দুটো ম্যাট্রিক্সকে সেম অর্ডারের হতে হবে। এটা 3/2 অর্ডারের, ওটা 3/3 অর্ডারের, তাহলে এই ম্যাট্রিক্স দুটোর ক্ষেত্রে যোগ বা বিয়োগ করা সম্ভব না। তাহলে আমরা সেখানে এখানে যুক্তি দেব, যেহেতু এ ও বি ম্যাট্রিক্স দুটি একই ক্রমের নয়, সুতরাং এ প্লাস বি সংজ্ঞাত নয়। এটা এ প্লাস বি সংজ্ঞাত। এবার তাহলে কি করতে হবে, এ বি আর বি এটাকে চেক করতে হবে। এ বি বলতে কি, এ আর বি ম্যাট্রিক্সের গুণফল। তাহলে দেখো একটা জিনিস, যে আমরা বলেছিলাম যে যদি এ আর বি গুণ করি তাহলে এ ম্যাট্রিক্স এর কলাম ইকুয়াল টু বি ম্যাট্রিক্স এর রো হবে। তো এখানে এ ম্যাট্রিক্সের কলাম কত, 2, বি ম্যাট্রিক্সের কত, 3। তাহলে কি সমান হচ্ছে না, তাহলে এখানে লিখবো যেহেতু এ ম্যাট্রিক্সের কলাম নট ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের রো, অতএব এ বি সংজ্ঞাত নয়। এবার কি করতে হবে, বি এটাকে চেক করতে হবে। বি এ, তার মানে আগে কি আসতেছে, বি। তাহলে এই ক্ষেত্রে তোমাকে বি ম্যাট্রিক্সের কলাম দেখতে হবে। বি ম্যাট্রিক্সের কলাম কত, 3। এ ম্যাট্রিক্সের রো কে দেখতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সের রো কত, 3। তাহলে দুটোই যেহেতু ইকুয়াল, তাহলে আমরা কি এটার ক্ষেত্রে এ বি এটা কি সংজ্ঞাত হবে। যেহেতু বি ম্যাট্রিক্স এর কলাম ইকুয়াল টু এ ম্যাট্রিক্স এর রো, অতএব বি এ সংজ্ঞাত। তাহলে বি এ যদি সংজ্ঞাত হয় তাহলে বি এটাকে বের করি। বি এ আগে বি ম্যাট্রিক্সটাকে লিখে নিই, 3 8 5 2 1 1 1 3 3। এ ম্যাট্রিক্সটাকে লিখবো 2 3 5 6 7 8। এটা হচ্ছে কত, 3/3, এটা হচ্ছে 3/2। এই দুটো ইকুয়াল, তাহলে গুণটা সম্ভব। এটা জাস্ট কিন্তু পরীক্ষায় লিখতে পারো, এই ইকুয়ালটা না দিলে হবে, লিখতে পারো। তাহলে এবার বি এটাকে বের করি। গুণ করার নিয়মটা কি ছিল, এ ম্যাট্রিক্সের প্রতিটা রো এর সাথে এর প্রতিটা কলামকে আগে করব। তার মানে এর ফার্স্ট রো এর সাথে এর ফার্স্ট কলামকে একবার করব। আরেকটা জিনিস আমি বলেছিলাম যে যখন আমরা বিএ করব গুণফলটা কত অর্ডারের আসে সেটা এখানে বুঝে নিতে পারবো। এটা কত হচ্ছে 3, এটা কত 2, তার মানে গুণফলটা আমাদের আসবে 3/2 অর্ডারের। তিনটা রো দুটা কলাম হবে। তো প্রথমে এটার সাথে যদি এটাকে করি তাহলে কত পাচ্ছি, 3 আর 2, 3 ইন্টু 2 প্লাস 8 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 7, এটা হয়ে গেল। এবার ওই ফার্স্ট রো দিয়ে এটার সাথে এটাকে করলাম, তাহলে এটা পেলাম। এবার এটার সাথে আবার আমি এটাকে করব, তাহলে কি পাচ্ছি, 3 ইন্টু 3 প্লাস
8 ইন্টু 6 প্লাস 5 ইন্টু 8। এবার তাহলে সেকেন্ড রো দিয়ে ফার্স্ট রো এর কাজ কমপ্লিট। একইভাবে সেকেন্ড রো দিয়ে এর ফার্স্ট কলামটা আগে করব। তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 7। এবার এটার সাহায্যে আবার এটাকে করব। 2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 6 প্লাস 1 ইন্টু 8। সেকেন্ড রো এর কাজ কমপ্লিট। এবার হচ্ছে থার্ড রো দিয়ে করব। থার্ড রো দিয়ে আগে ফার্স্ট কলামকে করি। 1 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 5 প্লাস 3 ইন্টু 7। এটা হয়ে গেল। এবার এটা কি করব? 1 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 6 প্লাস 3 ইন্টু 8 ইকুয়াল টু করে দেখি এটা কত হচ্ছে। এখানে 8 5 40, 7 5 35, 8 5 40, 7 5 35, 40 আর 75, 3 2 6, 81। এটা হচ্ছে 3 848, 8 5 40, 40 আর 48 হচ্ছে 88, 88 আর 9 97। এটা হচ্ছে 7 5 12 আর 4 16। এটা হচ্ছে 8 14 20। এটা হলো 21 15। তাহলে হচ্ছে 36 2 38। এটা হচ্ছে 24 18 42 3 35। এটা হচ্ছে ডি। এটা উত্তরটা। এবার তো আমি উত্তরটাকে চেক করে নিই। তাহলে এইভাবে করে আমাদেরকে করতে হবে। এক নাম্বারটাকে তোমরা করে দেখবে, তাছাড়া এটা উদাহরণে দেওয়া আছে। তিনের অঙ্কগুলো একই রকম বলছে, কখন দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণফল এ বি সংজ্ঞাত হয়। আমরা তো জানি যে এ বি সংজ্ঞাত হলে গেলে এ ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের রো হতে হবে, ওটাই লিখবো। তারপরে এ বি আর বি এটা সমান হচ্ছে কিনা ওটা চেক করে দেখতে হবে। ওটাকে করে দেখবে। এগুলো সব গুণফলই বলেছে। তার মধ্যে একটা অঙ্ক যেরকম দিয়েছে 7 নাম্বারটা, এটাও গুণফলই। তবে এটাকে করে দিচ্ছি। সাত নাম্বার অঙ্কটার ক্ষেত্রে পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। পি ম্যাট্রিক্সটা বলেছে 2 -2 2 -2 -4 -1 3 4 1 -2 -3। এটা হলো পি ম্যাট্রিক্স। বলছে আমাদেরকে পি স্কয়ার ইকুয়াল টু পি, এটাকে করতে বলেছে। তো পি ম্যাট্রিক্স এটা আছে, তাহলে পি স্কয়ার যদি বের করতে চাই তাহলে কি করব? পি ইনটু পি। তাহলে পি এর ভ্যালুটা বসাই। 2 -2 -4 -1 3 4 1 -2 -3। এটা বলেছে 2 -2 -4 -1 3 4 1 -2 -3। এটা তো এটা কি দুটোই 3/3 অর্ডারের আছে পি ম্যাট্রিক্সটা, তাহলে তো গুণফল সম্ভব। কোনটা করে দেখি। প্রথমে কি পাবো? এই রো এর সাথে আবার তাহলে আমার কি, প্রথমে এই কলামটাকে করব। 2 ইনটু 2 একবারে কত পাচ্ছি? 4 + 2 - 4। তারপরে এটা হয়ে গেল। এবার এটাকে যদি করি -4 -6 + 8, তাহলে এটাকে করব -8 -8 + 12। এটা হয়ে গেল এটার সাথে। এবার এটার সাথে এটাকে করব, তাহলে হচ্ছে -2 -3 -2 -3 + 4। এবার এটার সাথে এটাকে করব 2 + 9 -8। এবার এটাকে করব -4 + 12 -12। এটা +4 হবে। তাহলে এটা হয়ে গেল। আর এটার সাথে প্রথমে এটাকে করব, তাহলে কত পাচ্ছি? 2 + 2 -3
এটাকে যদি করি -2 -6 +6, এটাকে করলে -4 -8 +9। পি স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি, এটা প্রথমে করলে কত পাচ্ছি 2, +4 এর সাথে -4 বাদ গেল, এটা 6 আর 4 10, -2 -4 -1 3 4 1 -2 -3। তাহলে অতএব পি স্কোয়ার ইকুয়াল টু পি, প্রুফড। তারপরে এটা সব গুণ করতেই বলেছে এগুলোকে। 8 নাম্বারটা এ আর বি দেওয়া আছে, গুণফলটা একটু বড় হতে পারে, এ বি নট ইকুয়াল টু বি, এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স প্রমাণ করতে বলেছে, এটা আমি করে দিচ্ছি। আট নাম্বারটা এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 -3 -5 -1 4 5 1 -3 -4। বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে -1 3 5 1 -3 -5 -1 3 5। এটা হলো বি ম্যাট্রিক্স। আমাদেরকে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স, এটাকে প্রুভ করতে বলেছে। তো আমরা প্রথমে এ বিটাকে করে দেখি কি পাচ্ছি। এ বি করতে গেলে কি চেক করব, এ ম্যাট্রিক্সের কলাম, বি ম্যাট্রিক্সের রো, দুটোই তো এখানে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, আলাদা করে আর কিছু নেই। তাহলে এটাকে, এটা হচ্ছে 3/3 অর্ডারের, এটাও হচ্ছে 3/3 অর্ডারের, তাহলে শুধু ইকুয়াল করে দিয়ে গুণটা করে দেখব। এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে 2 -3 -5 -1 4 5 1 -3 -4, এটা -1 3 5 1 -3 -5 -1 3 5। তাহলে এখান থেকে গুণটাকে করি, একবারে কি পাচ্ছি -2 -3 +5, এটাতে কি পাচ্ছি 6 +9 -15 10 +15 -25। এক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে কি প্রমাণ করতে হবে, এ বি ম্যাট্রিক্সটাকে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকে কি আসতে হবে, ওই ম্যাট্রিক্সটার প্রতিটা এলিমেন্টকে শূন্য আসতে হবে। তা আমরা তো ফার্স্ট রোকে ক্যালকুলেশন করলাম, অঙ্কটা আমার ঠিক হচ্ছে কিনা আমি একবার দেখে নিই। এটা কি -2 -3 -5 +5 0, এটাও 0 এটাও 0, তার মানে আমাদের ফার্স্ট রোটা ঠিক আছে। এবার সেকেন্ডটাকে করে দেখি, 1 +4 -5, এটা হবে -3 -12 +15, এটা হচ্ছে -5 -20 +25
-1 -3 +4 3 +9 -12 5 +15 -20। এটা যদি করে দেখি তাহলে কি পাচ্ছি 0 0 0 0 0 0 ইকুয়াল টু নাল ম্যাট্রিক্সের যে চিহ্নটা সেটা, এটা এ বি পেলাম। এবার আমরা কি করে দেখব, বি এ করে দেখব। তাহলে আগে বি ম্যাট্রিক্সটাকে লিখি, বি এ -1 3 5 1 -3 -5 -1 3 5 e 2 -3 -5 -1 4 5 1 -3 -4 বি এ ইকুয়াল টু, যদি করে দিই -2 -3 +5, এটা পাচ্ছি 3 +12 -15, এটা পাচ্ছি 5 +15 -20, 2 +3 -5 -3 -12 +15 -5 -15 +20 -2 -3 +5, এটা হয়ে যাচ্ছে 3 +12 -15 5 +15 -20 ইকুয়াল টু -5 +5 0 +15 -15 0 +20 -20 0, তো +5 -5 0, এটাও 0, এটা 0 ইকুয়াল টু, তাহলে আগে আমরা এ বি বের করেছি, পরে বি এ বের করলাম। অতএব এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু কি হচ্ছে, শূন্য ম্যাট্রিক্স। এটা আমাদেরকে প্রুভ করতে বলেছিল, এটা হয়ে গেল। তারপরে 9 এর 1 নাম্বারটা একই রকম বলেছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ডি দেওয়া আছে। একবার বলেছে এ বি নট ইকুয়াল টু 0, তার মানে এ বি ম্যাট্রিক্স যখন আমরা বের করব এ বিটা, এর মধ্যে কোনো একটা টার্ম নন জিরো থাকবে, তখনই আমরা বলতে পারবো এ বিটা নট ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। আর যখন বি এ বের করব তখন প্রতিটা এলিমেন্ট কি হবে, 0, তারপর ওটাকে বলতে পারবো শূন্য ম্যাট্রিক্স। এবার 9 এর 2 নাম্বারটা, 9 এর 2 নাম্বার কোশ্চেনটা একটু বুঝতে হবে ভালো করে। একটা কন্ডিশন দেওয়া আছে প্রথমেই, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2n + 1 × π/2, বলেছে n বিলংস টু z। z তে কি এখানে ক্যাপিটাল জেড, জেড ইজ এ সেট অফ ইন্টিজার। 9 এর 2 নাম্বার বলেছে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2n + 1 × π/2, n বিলংস টু z বলেছে। আমরা z এর পরিচয়টা আগে জেনে নিই। z সেট অফ ইন্টিজার, z হচ্ছে পূর্ণ সংখ্যার দল। কিরকম, z ইকুয়াল টু, আমরা z এর সেটটা এরকম 0 +-1 +-2 +-3 ডট ডট, এরকম ভাবে এটা চলতেই থাকবে জেডটা। তাহলে n এর ভ্যালুটা z, যদি z এর সেটটা যদি এরকম হয় তাহলে n বিলংস টু z বলেছে, তাহলে n এর ভ্যালুটা এর মধ্যে আছে। 0 হতে পারে, +1 হতে পারে, -1 হতে পারে, +2 হতে পারে, -4 হতে পারে, এরকম ভাবে হতে পারে। তাহলে এবার যেটা দেওয়া আছে, এ হলে প্রমাণ করো যে দুটো ম্যাট্রিক্সের গুণফল কি করতে বলছে, একটি শূন্য ম্যাট্রিক্স। তো প্রথমে আমরা ধরি a ইকুয়াল টু cos² আলফা cos আলফা sin আলফা,
cos আলফা sin আলফা, cos আলফা sin আলফা sin স্কয়ার আলফা। এখানে এই দুটো গুণ আকারে আছে, cos আলফা sin আলফা। তারপরে বলেছে বি, আরেকটা ম্যাট্রিক্স, তো এটা বি ইকুয়াল টু একই রকম, শুধু বিটা বলেছে, cos স্কয়ার বিটা cos বিটা sin বিটা, cos বিটা sin বিটা sin স্কয়ার বিটা। এদের গুণফলটাকে শূন্য প্রমাণ করতে বলছে। এ বি এটাও 2/2 অর্ডারের, এটাও 2/2 অর্ডারের, তাহলে দুটোই যেহেতু বর্গ ম্যাট্রিক্স তাহলে গুণটা সম্ভব হবে, ওটা চেক করার কিছু নেই। cos স্কয়ার আলফা cos আলফা sin আলফা, cos আলফা sin আলফা sin স্কয়ার আলফা, cos স্কয়ার বিটা cos বিটা sin বিটা, cos বিটা sin বিটা sin স্কয়ার বিটা। তাহলে যদি প্রথমে গুণ করি তাহলে এটার সাথে কি এটাকে করলে কি পাচ্ছি, cos স্কয়ার আলফা cos বিটা প্লাস cos আলফা sin আলফা cos বিটা sin বিটা। তারপর এটাকে যদি করি তাহলে cos স্কয়ার আলফা cos বিটা sin বিটা প্লাস cos আলফা sin আলফা sin স্কয়ার বিটা। তারপর এটা হচ্ছে কত, cos আলফা sin আলফা cos স্কয়ার বিটা প্লাস এটা হচ্ছে sin স্কয়ার আলফা cos বিটা sin বিটা। তারপর এটা হচ্ছে আমার cos আলফা sin আলফা cos বিটা sin বিটা প্লাস এটা sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা। এটা গুণটা হলো। এবার সিম্পলিফাই করি, এ বি ইকুয়াল টু, একটা জিনিস আমরা একটা নোট করে এখানে লিখে দিচ্ছি, আমি নোট করে, আমরা জানি cos অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হবে আমাদের। কি আছে ফর্মুলাটা, cos a মাইনাস b এর যে ফর্মুলাটা, cos a cos b প্লাস sin a sin b, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। তার আগে এখানে দেখো cos বিটা আছে, এখানেও cos বিটা আছে, এখানে cos আলফা আছে, এখানেও cos আলফা আছে। তাহলে যদি আমি প্রথমে cos আলফা cos বিটা এটাকে যদি কমন নিই তাহলে এখানে কি একটা cos বিটা চলে গেছে, একটা cos আলফা চলে গেছে, তাহলে এখানে শুধু এটা স্কয়ার হবে। তাহলে যদি cos আলফা cos বিটা কমন নিই তাহলে এখানে আমাদের হচ্ছে কি পড়ে থাকছে, cos আলফা cos বিটা পড়ে থাকছে, cos আলফা cos বিটা তো চলে গেছে, এটা তো চলে গেছে, তাহলে sin আলফা sin বিটা একবারে দেখবে এখানে কি পড়ে থাকছে। আচ্ছা আমি একটু ভেঙে করে দিচ্ছি, তাহলে এটা আমার cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা এটা পড়ে থাকছে। একইভাবে যদি এটা থেকে cos আলফা sin বিটা কমন নিই তাহলে এখানে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা এটা পড়ে থাকলো। পরেরটাতে sin আলফা cos বিটা যদি কমন নিই তাহলে পড়ে থাকছে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। তারপরেরটাতে sin আলফা sin বিটা কমন নিলাম, তাহলে পড়ে থাকছে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। তাহলে কি আসতেছে এখান থেকে, এ বি ইকুয়াল টু, প্রথমটার ক্ষেত্রে
cos আলফা cos বিটা তো থাকছেই, তার সাথে আমরা কি পাচ্ছি cos এ cos বি প্লাস sin এ sin বি, তাহলে cos আলফা cos বিটা, এটা হচ্ছে cos অফ আলফা মাইনাস বিটা, তারপরেরটাতে আমাদের হচ্ছে cos আলফা sin বিটা, এটা কমন গেল, তাহলে এখানে হচ্ছে cos অফ আলফা মাইনাস বিটা, তারপরেরটাতে sin আলফা cos বিটা, এটা তো কমন গেছে, যেটা পড়ে থাকলো এটা হচ্ছে cos অফ আলফা মাইনাস বিটা, তারপর এটা sin আলফা sin বিটা, এটা পড়ে থাকলো cos অফ আলফা মাইনাস বিটা। এবার আমরা যদি এটাকে যদি আগেই যদি এটাকে যদি 1 নাম্বার দিয়ে রাখি, তাহলে 1 নম্বর থেকে দেখো আমরা আলফা প্লাস বিটার একটা ভ্যালু জানি, কি জানি 2n + 1 * π/2, আমরা একটা ভ্যালু জানি আলফা মাইনাস বিটা, তো আলফা মাইনাস বিটার ওই ভ্যালুটাকে আমরা এখানে বসিয়ে দেব। cos আলফা cos বিটা cos 2n + 1 * π/2, এটার ক্ষেত্রে cos আলফা sin বিটা cos 2n + 1 π/2, sin আলফা cos বিটা cos 2n + 1 π/2, sin আলফা sin বিটা cos 2n + 1 π/2, ভ্যালুটাকে বসিয়ে দিলাম। এটা ফর্মুলাতে অ্যাপ্লাই করেছি আগে, এখানে দেখে কাজে লাগালাম 1 নংকে, তাহলে এখানে লিখবো ইউজিং 1, 1 নংকে কাজে লাগিয়ে এটা করেছি। এবার তাহলে প্রতিটাতে 4টে টার্মে আমাদের কি আছে cos 2n + 1 π/2, আমরা যতক্ষণ পর্যন্ত n এর ভ্যালুটা জানবো না ততক্ষণ কিন্তু মানটা জানা যাবে না। আমাদের কি বলেছে n বিলংস টু কি বলেছে z, z এর ভ্যালুটা এরকম, তো প্রথমে যদি n এর ভ্যালুটা আমি 0 চুজ করি, তাহলে 2n + 1 0 + 1 * π/2, তার মানে কত হচ্ছে cos π/2, cos π/2 এর ভ্যালু কত 0, n = 0, তাহলে এটা কত হচ্ছে এর ভ্যালুটা ইকুয়াল টু কি পাচ্ছি 0, যদি n টা 1 হয় তাহলে এর ভ্যালুটা কি পাবো, এটা হচ্ছে তাহলে তোমার 3π/2, cos 3π/2, এটাও কত হচ্ছে 0 হচ্ছে। যদি n এর ভ্যালুটা -1 পুট করি, আমরা n যদি -1 পুট করি তাহলে তাও কত হবে cos of -π/2, এবার আমরা তো জানি যে cos of -x মানে কি মাইনাস ট্যাবস হবে যা cos π/2, এটা কত হচ্ছে 0, তাহলে cos এর সবগুলা n এর ভ্যালুটা যাই বসাই না কেন সব ক্ষেত্রে আমরা কি পাচ্ছি 0 পাচ্ছি। তো এবার তাহলে ডিরেক্টলি আমরা এখানে ভ্যালুটাকে বসিয়ে দেব, ab = এবার cos π/2 = যদি এটা যদি 0 হয় তাহলে টোটালটাই তো 0, তাহলে 0 0 0 0, সিন্স cos 2n + 1 * π/2 = 0 when n belongs to z, যখন n টা z এর মধ্যে থাকছে তখন এটা কি পাচ্ছি 0 পাচ্ছি। অতএব ab = নাল ম্যাট্রিক্স। তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল যে ম্যাট্রিক্স দুটোর গুণফল একটি শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা এটাকে এখানে এইভাবে করে রাখতে পারি, ভাষায় লিখতে পারি। অতএব প্রদত্ত ম্যাট্রিক্স দুটির গুণফল একটি শূন্য ম্যাট্রিক্স। এটা তারপরে 9, তারপরে 10 এর অঙ্কগুলো 10 11 এগুলো অঙ্ক উদাহরণে দেওয়া আছে এরকম টাইপেরই। আমি 11 এর 2 নাম্বারটাকে করে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 11 এর 2 নাম্বারটা, এরকম টাইপের অঙ্ক এসেই থাকে। এগারোর 2 কি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 1 0 -1 7, আমাকে a² + 8a = 8a + ki, এখানে একটা রিলেশন দেওয়া আছে। তাহলে বলেছে k এর মানটাকে বের করতে বলেছে। k
এখানে হচ্ছে আই যে আছে, আই এর পার্টিকুলার কোনো ভ্যালু জানে না, কিন্তু আমরা জানি কি জানি যে আই ইজ ইউনিট ম্যাট্রিক্স। তো আই একটা ইউনিট ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স হলে কেমন হতে পারে 1 0 0 1 0 0 1 0 0 1, এটাও হতে পারে আই ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 0 1, এটাও হতে পারে। কিন্তু কোনো সময় আমরা এটার ক্ষেত্রে কি লেখা হয় i2 লেখা হয়, এটাকে i3 লেখা হয়, কারণ এটা হচ্ছে 2/2 অর্ডারের, এটা হচ্ছে 3/3 অর্ডারের। যদি nth অর্ডারের কোনো ইউনিট ম্যাট্রিক্স থাকে সেটাকে আমরা n/n লিখব। তো এবার হচ্ছে এখানে আইটাকে কিছু সেরকম ভাবে বলা নেই, ও সরি আইটা বলে দেওয়া আছে, সরি। তাহলে আমরা এখান থেকে প্রথমে এই স্কোয়ারটা বের করি, তাহলে কত হচ্ছে 1 0 -1 7, 1 0 -1 7, a ইন্টু এ করলে এটা হয়ে যাবে। এর আগে একটা অঙ্ক করলাম পি স্কোয়ার দিয়ে, যেটা পি ইন্টু পি, তাহলে এখানে a ইন্টু এ করা হচ্ছে, a স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু এ। ক্যালকুলেশন করলে এটা কত হচ্ছে 1 0 -0 বলা যায়, এটা 0 প্লাস 0 -1 -7 0 প্লাস 49, তাহলে ইকুয়াল টু কি পেলাম 1 0 -8 49, এটা পেলাম a স্কোয়ার ভ্যালু প্রদত্ত। a স্কোয়ার ইকুয়াল টু 8a প্লাস কে আই। a স্কোয়ারের যদি মানটাকে বসিয়ে দিই, ওয়ান জিরো মাইনাস 8 49 8 a 1 0 -1 7 প্লাস কে আই 1 0 0 1 1 0 -8 49, এটা কত পাচ্ছি 8 প্লাস কে 0 -8 56 প্লাস কে, দুটোকে একবারে ক্যালকুলেশন করলাম। এবার কি দুটো যেহেতু সেম অর্ডারের, তাহলে কম্পেয়ার করব। ম্যাট্রিক্স এর সমতা থেকে পাই, দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল, তাহলে কি এই পজিশন আর এই ইকুয়াল হতে হবে, এটা 0 আছে, তার মানে 1 ইকুয়াল টু কত পাবো আমরা 8 প্লাস কে। এবার এই -8 -8 তো আছে, এটার সাথে এটাকে কম্পেয়ার করব, তাহলে কত পাচ্ছি 49 ইকুয়াল টু 56 প্লাস কে। যদি এখান থেকে কে এর ভ্যালু বের করি তাও পাবো -7, এখান থেকে বের করলে -7, অতএব কে ইকুয়াল টু -7। এটাই আমাদের আনসার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে বলেছে 12টা একই রকম এ আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে, আগে a প্লাস বি বের করতে হবে, তারপরে এটা 13টাও 13 2 নাম্বারটা সেম এরকমই, 13 1 নাম্বারটা পারবে, তাও আমি করে দিচ্ছি 13 1 নাম্বারটা। তেরো 1 নাম্বারটা বলেছে 2 1 3 4, এটা দেওয়া আছে x y ইকুয়াল টু, তার কথা হচ্ছে 1 -1। আগে গুণ করে নিই, তাহলে এটা কত পাচ্ছি আমি, এটা হচ্ছে আমার কত অর্ডারের 2/2 অর্ডারের, এটা হচ্ছে 2/1 অর্ডারের, তাহলে এই দুটো তো ইকুয়াল হচ্ছে, তাহলে গুণটা সম্ভব। তাহলে একবারে যদি গুণ করে কি পাবো, আবার 2/1 অর্ডার, দুটো রো একটা কলাম পাবো। তাহলে প্রথমে পাচ্ছি আমি 2x প্লাস ওয়াই, আর একটা পাচ্ছি 3x প্লাস 4y ইকুয়াল টু 1 -1। ম্যাট্রিক্স এর সমতা থেকে পাই, ম্যাট্রিক্সের সমতা থেকে কি পাচ্ছি 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 1 নাম্বার,
2x সরি 3x প্লাস 4y ইকুয়াল টু -1, এটা 2 নম্বর। এবার 1 আর 2 কে ক্যালকুলেশন করব, যেটা আসবে সেটাই উত্তর। তারপরে 14 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।